গল্পের শুরুতে আমরা জানতে পাই যে ঈশ্বর মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং মানবজাতিকে ধ্বংস করার জন্য এক ভয়ঙ্কর দেবদূত বাহিনী পাঠিয়েছেন। এদিকে রাতের অন্ধকারে মাইকেল নামের এক দেবদূত একটি শহরে এসে পড়ার সময় সে একটি ছুরি বের করে এবং প্রচণ্ড যন্ত্রণা সত্ত্বেও তার পিঠের ডানাগুলো কেটে শরীর থেকে আলাদা করে ফেলে। নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ করার পর মাইকেল কাছের একটি গোপন অস্ত্রাগারে প্রবেশ করে এবং বিপুল পরিমাণ অস্ত্র চুরি করে। সে বেরিয়ে আসতেই দুইজন পুলিশ তাকে দেখতে পায় এবং গ্রেপ্তার করার জন্য তার দিকে বন্দুক তাক করে। মাইকেল বুদ্ধিমত্তার সাথে তাদের একজনকে পরাস্ত করে তার বন্দুকটি ছিনিয়ে নেয় এবং সেটিকে ঢাল হিসেবে ব্যবহার করে। ঠিক সেই মুহূর্তে অন্য পুলিশটি হঠাৎ রূপ বদলাতে শুরু করে এবং সে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়। তার দাঁতগুলো অত্যন্ত ধারালো হয়ে যায় এবং চোখগুলো পুরোপুরি কালো হয়ে যায়। দানবটি মাইকেলকে জিজ্ঞাসা করে, আমার আদেশ অমান্য করে তুমি এখানে কি করছো? মাইকেল উত্তর দেয় সে আর কারোর আদেশ শুনবে না। পুলিশটি জবাব দিল, বাচ্চাটার সাথে তোমাকেও মেরে ফেলা হবে এবং তারপর গুলি চালালো, যা আরেকজন পুলিশকে আঘাত করে। নিজের জীবন বাঁচাতে মাইকেল সঙ্গে সঙ্গে এসে উন্মাদ পুলিশটিকে গুলি করে হত্যা করে। মাইকেল ঈশ্বরের ধ্বংসাত্মক আদেশ অমান্য করে মানবজাতিকে বাঁচানোর প্রতিজ্ঞা করেছিল। এরপর তারা মরুভূমির মাঝখানে অবস্থিত প্যারাডাইস ফলস নামের একটি পরিত্যক্ত রেস্টুরেন্ট দেখতে পায়। রেস্টুরেন্টের মালিক বব এবং তার ছেলে জিপও সেখানে কাজ করে। জিপ সেখানে কর্মরত চার্লি নামের এক ওয়েটারের প্রেমে পড়ে গেছে। চার্লি 8 মাসের গর্ভবতী, কিন্তু বাচ্চাটি জিপের নয়। তা সত্ত্বেও জিপ তাকে এবং তার অনাগত সন্তানকে গভীরভাবে ভালোবাসে। কিছুক্ষণ পর কাইল নামের এক ব্যক্তি এসে পৌঁছায়, যার ফোনটি নষ্ট ছিল। এদিকে হাওয়ার্ড তার স্ত্রী সান্ডা এবং মেয়ে ওর্ডকে নিয়ে সেখানে থাকছিল, কারণ তাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে। ভিতরে টিভিতে কোনো সিগন্যাল ছিল না। বব টিভিতে কয়েকবার সজোরে আঘাত করলো এবং হঠাৎ পর্দায় একটি জরুরি বার্তা ভেসে উঠল। সে রেডিও এবং ফোন ব্যবহার করার চেষ্টা করলো, কিন্তু কোনোটিতে নেটওয়ার্ক ছিল না। ঠিক তখনই বাইরে পার করা জিপ গাড়িটি দৃষ্টি দূরে আকাশের দিকে গেল। সেখানে এক ভয়ঙ্কর কালো মেঘপুঞ্জ যেন প্রতি মুহূর্তে আরো বড় হচ্ছিল। ঠিক তখনই গিবিস নামের এক বৃদ্ধা রেস্টুরেন্টে প্রবেশ করলেন। নিজের অর্ডার দেওয়ার পর তিনি উপস্থিত লোকজনের সাথে স্বাভাবিকভাবে গল্প করতে শুরু করলেন। চার্লি যখন তার জন্য খাবার নিয়ে এলো, তিনি চার্লির দিকে এক দৃষ্টি তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি এসে বলল যে তোমার বাচ্চা খুব শীঘ্রই মারা যাবে। সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় এবং চার্লির আগে সেখান থেকে চলে গেল। হাওয়ার্ড যখন বৃদ্ধ লোকটিকে শান্ত করতে এগিয়ে গেল, তিনি হঠাৎ পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গাড়ি প্রচণ্ড জোরে কামড়ে দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই মহিলাটি মাকড়সার মতো ছাদে উঠে পড়লেন এবং লোকজনকে আক্রমণ করতে শুরু করলেন। তখন কাইল তার বন্দুক বের করে তাকে গুলি করলো। এরপর সবাই লক্ষ্য করলো যে হাওয়ার্ডের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তারা সঙ্গে সঙ্গে তাকে কাইলের গাড়িতে তুলে একটি হাসপাতালে খুঁজে রওনা দিল, কিন্তু শীঘ্রই তারা দেখলো কালো পোকামাকড়ের এক ভয়ঙ্কর জ্বর তাদের দিকে দিয়ে আসতেছে। মুহূর্তের মধ্যে পোকামাকড়গুলো গাড়ির প্রতিটি ছোট ছোট সিঁড়ি ধীরে ধীরে ভিতরে ঢুকতে শুরু করে।